শুক্লালও আমাদের জীবনে এসেছিল ঈশ্বরের দূত হয়ে। আজ সে নেই, তবে তবে আমাকে চিরঋণী করে গেছে। কি জানো চন্দ্র, আমাদের ধর্মদাসও অনেকটা সেই শুক্লালের মতনই পরোপকারী, দয়ালু। ও শুক্লালের অনেক অনেক জমিদারি কিনে নিয়েছে, সেখানে আবার প্রজাদের দিয়ে চাষবাস করাচ্ছে। কত লোক কত উপকার পেয়েছে। আর আমরাও সব দিয়ে যা পেয়েছি তাই বা কম কি? হ্যাঁ, সবই তো ওই ঈশ্বরেরই দান, বলো। ঠিকই বলেছ। এইভাবেই একটু একটু করে দিন কেটে যাবে, আর একটু একটু করে বড় হয়ে উঠবে আমাদের গদাই। বাহ 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 বাহ, অসাধারণ, খুব ভালো গেয়েছিস রে গদাই। আমি তো আরো অনেক গান শিখেছি গো বাবা। তুমি যেই কৃষ্ণ গান গাও না, সেই গানগুলো আমি শিখেছি। মাথুর গান শিখেছি গো। খুব ভালো। চন্দা, আমি একটু বেরোচ্ছি গো। আমি তাহলে এলুম গো চন্দ। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো গেয়েছিস গদাই, খুব ভালো গেয়েছিস। দুর্গা দুর্গা। মা, হ্যাঁ আমিও এবার বেরোই, জজমান বাড়িতে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, এসো বাবা। দুর্গা দুর্গা। গদাই, এই নে মুড়িটুকু খেয়ে নে। বিমলা, তুমি বরং তরকারিগুলো একটু কেটে রাখো। আমি বরং গদাইয়ের খাওয়া হলে ওকে নিয়ে গিয়ে কিছু শুকনো কাঠ নিয়ে আসি। আমি বরং মাঠের ধারে বসেই মুড়ি খাবো। ওখানে বসতে আমার খুব ভালো লাগে। বেশ, তাই হবে। গদাই, কি হয়েছিল বাবা তোর? তুই আকাশের দিকে অমন করে কেন তাকিয়েছিলি? তুমি কি চোখে অন্ধকার দেখছিলে বাবা? না তো। তোমার ছেলের সবকিছুই স্বাভাবিক আছে ক্ষুদিরাম, চিন্তার কোনো কারণ নেই। তোমার ছেলে শারীরিক কোনো কারণে চেতনা হারায়নি ক্ষুদিরাম, তবে অন্য কোনো কারণ থাকলেও থাকতে পারে। চলিও ক্ষুদিরাম, চিন্তার কোনো কারণ নেই। সমস্যা হলে আমাকে খবর দিও। বেশ বেশ, বৌদিমশাই, আসুন, আমি আপনাকে যা। বড় বউ, বদ্যিমশাই তো বলে গেলেন যে আমাদের গদায় শারীরিক কোনো অসুস্থতা নেই, অন্য কারণ। তা অন্য কারণ কি হতে পারে? আচ্ছা গদাই, তুই ওই আকাশের দিকে তাকিয়ে কি দেখছিলি, তোর মনে আছে? হ্যাঁ বাবা, দিব্যি মনে আছে। প্রথমে দেখলাম একটা কালো মেঘ আকাশে ছেয়ে গেল। ওই সময় সাদা বক উড়ে যাচ্ছিল। জানো বাবা, আমার মনে হলো এই বকগুলো আমাকে আয় আয় বলে ডাকছে।